রেডি হয়ে নিয়েছি, স্কুলে দিয়ে আসি মেয়েদেরকে। স্কুলে দিয়ে এসে খাইয়েছি ওদেরকে সেদ্ধ ভাত, টিফিনও দিয়েছি ছোলা ভাজা করে দিয়েছি আর প্রসাদ দিয়েছি, সঙ্গে নিরামিষ ছোলাই ভাজা করে দিয়েছি, কোনো পেঁয়াজ টিয়াজ দিইনি। কিন্তু তো মেয়েদেরকে নিয়ে স্কুলে যাচ্ছি, স্কুল থেকে এসে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। স্কুল থেকে এসে চাটা খেয়ে ছোলা ভাজা করেছিলাম, পরে আমি পেঁয়াজ এড করেছি। তারপর আমরা খেয়ে দিয়ে এবার দুজনেই খেয়েছি একসাথে, খেয়ে দিয়ে এবার কাজে লেগে পড়লাম, নিজের কাজে। আজকে ব্লগটা সাথে থাকো, পাশে থাকো আমার। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, নো স্কিপ করে দেখো, আমাকে একটু সাপোর্ট করো যাতে করে আমি একটু এগিয়ে যেতে পারি। আর ব্লগটা যদি ভালো লাগে তো লাইক করে দিতে ভুলো না, আর কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ইউটিউব পরিবারে চলে এসো। তো রোজকারের মতো কাজকর্ম শুরু করে দিয়েছি, মোছামুছি, তারপর আছে এগুলো তো রোজকারের কাজ, না করলে না হয় যেটা। আর ফেলে রাখতে তো মোটে ভালো লাগে না, চোখে দেখে তো আর সহ্য হয় না যে নোংরা পড়ে আছে, আর আমি এদিকে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে থাকবো। রান্নাবান্নাও করবো, সংসারে কাজকর্ম করব, মেয়েদেরকেও দেখবো, সবটাই করব। আর আজ তো বাড়িতে আমি একা, মাও নেই, তো একা হাতে রান্না, পুজো, তারপর মেয়েদেরকে স্কুলে দিয়ে আসা, ওটা তো আমিই করি। রান্নাবান্নাতে তো মা হেল্প করে দেয় যখন বাড়িতে থাকে, কিন্তু আজ তো পুরো একা আমি, তো একা হাতেই সবটাই করতে হবে, সব কিছু সময় করে। আবার আরেকটা ডিউটি বেড়ে গেছে, গুড়িয়া গুনগুনকে স্কুল থেকে আনতে হবে গিয়ে, কারণ মা তো নেই, মা থাকলে তো মা নিয়ে আসে, আর আজকে তো ডিউটিটা আমারই করতে লাগবে। তো সকালে না, আমি খুব সকালে উঠেছিলাম, উঠে জানি আজকে আমার ফুল টুল তুলতে লাগবে একা হাতে, আর ঘরটাও মুছতে লাগবে, ঠাকুর ঘর, না হলে তো আমি এসব করি না, ফুল তোলা, ঠাকুর ঘর মুছে ওটা করে দেয়। তো আমি এসে স্নান করে আর কি জল টল এনে পুজো দিয়ে দিই। তো আজকে তো আমার করতে হবে, তার জন্য আমি অনেক সকালে উঠেছিলাম। উঠে 7টার লগে লগে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো। তারপর চাটাও খেয়ে নিয়ে তারপর ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে ভাত করেছিলাম, শুধু ভাত করে, সেদ্ধ ভাত করেছিলাম, একটু ডাল দিয়ে আলু দিয়ে সেদ্ধ, একটু নরম করে করেছিলাম, যাতে করে ওরা পট করে খেয়ে নিতে পারে আর কি। শুকনো শুকনো করলে তো আর খেতে পারবে না, কষ্ট হবে খেতে। তো ওদেরকে খাইয়ে দাইয়ে আমি স্কুলে দিয়ে এসেছি, টিফিনও দিয়ে দিয়েছি, ছোলা ভাজা আর প্রসাদ দিয়েছিলাম সঙ্গে। আর ছোলা ভাজাটা যে ওদেরকে নিরামিষ করে দিয়েছি, কারণ আমি না কখনো টিফিনে যে পেঁয়াজটা এসব দিই না, কারণ ও প্রসাদ দিয়ে দিই, তো পেঁয়াজের সাথে প্রসাদটা দিতে কেমন লাগে, তার জন্যই আর কি। আমি কখনো ডিম তো দূরের কথা কোনো দিন দিয়ে পাইনি, এখন অবধি দিইনি কোনো দিন, আর পেঁয়াজ দিয়েও কোনো কিছু বানিয়ে দিইনি, কারণ সঙ্গে যে প্রসাদ থেকে যাই থাকে না কেন সেটা দিয়ে দিই, শশা, কলা হলে কলা, আর যেটাই থাকে আর কি ওটা দিয়ে টিফিন দিয়ে দিই, তার জন্য আর কি পেঁয়াজটা আমি দিই না। তো অনেক দিন ধরে না এই জায়গাগুলো না মোছা হচ্ছে না, অনেক দিন কি হয়ে গেছে আর কি, 3-4 দিন। প্রতিদিন তো হয়, সময় হয়, হলেও হয়, আবার কখনো আবার করি, এমন নয় যে ফেলে রেখে দিই। হাতে একটা কাপড় আমার থাকবেই মোছার জন্য। এই যে কারেন্টের বোর্ডগুলো যে, সেটা তো ধুলোর আস্তরণ পড়ে থাকে, সেগুলো আর না মুছলে হয় না। আর সোফার কভারটা তুলে রেখেছি, কেচে দিব, আর রাত্রে হয়তো ভিজিয়ে রাখবো, নাহলে কী করি দেখা যাবে। স্নান করে না কাপড় কাচতে ভালো লাগে না, কেননা যে ভিজে যায়, আর স্নানের আগে করলে সেটা অন্য কথা, তখন তো স্নান করব। আর স্নান করার পর না বেশি বড় কাপড় কাচতে আমার বিরাট অসুবিধা লাগে। ছোট ছোট হলে আচ্ছা ঠিক আছে, হাত দিয়ে একটু ডলে ধুয়ে ফেললাম, সেটা অন্য কথা। আর এই দরজার যে খাপগুলো আছে না, এগুলোর ভিতরে না ধুলো ঢুকে যায়, কায়দা করে মুছতে হয়, নাহলে তো আবার আঙুলের নখে কিছু ঢুকে যাবে। এতদিন ধরে পারছিলাম না, ঘরটা না গুছানো থাকলে ভালো লাগে না, ঘরটা গুছিয়েছি কোনো রকম আর কি। এখন বাজে কটা জানো, ওই দেখো 10:15। ঘরটা মাত্র গুছিয়েছি, সকালে তো গোছ গাছ করে ঘরটা ঝাড় দিয়ে মুছেছিলাম, তারপরে এত সকালে তো মোছামুছি এসব তো আর হয় না। আর আজ কিন্তু মোছামুছিটা করেছি, অল্প অল্প করে না রাখলে না একদিনে না অনেকটা কাজ করা যায় না। ঘরের কাজগুলো করেছি, এবার রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে পড়ে আছে, সব কিছু পড়ে আছে, রান্নাঘরে কাজগুলো গুছাবো, তারপরে আস্তে ধীরে রান্নাবান্না করবো। আর হ্যাঁ, এই সোফার কভার নামিয়েছি, সেটাও ভিজিয়ে রাখবো,
আর স্নানের কাপড় আছে, গুড়িয়া গুনগুন স্নান করে স্কুলে গিয়েছে, ওদের স্নানের কাপড়টা আছে সেটা ধুয়ে দেবো। আর সকালে কাচাকুচি তো অনেক করেছি, স্নানের আগে করেছি, আর স্নানের পরে এগুলো থেকে যায় আর কি, স্নানের কাপড় যেগুলো থাকে গুড়িয়াদের থাকে, ও পাপারা কখনো থাকে, সেগুলো আর কি কাচতে হয়। আর সোফার কভারটা তো বের করে রেখেছি, দেখি যদি ইচ্ছে হয় ভেজাবো, নাহলে রাত্রে ভিজিয়ে রাখবো, সকাল সকাল কেচে দিব। আর স্নান করার পর না বেশি কাছাকাছি করতে ভালো লাগে না। দেখো এই যে ওভেনটা মুছবো, না মুছে কিন্তু রান্না করবো না, আমার ভালো লাগে না। এই যে আটা মেখেছিলাম পড়ে আছে, ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম, গুড়িয়াদেরকে দিয়েছি টিফিনের সাথে, আর আছে আমি পরে খাবো। এই দেখো বাসন সব পড়ে আছে, এই চা পাতাটা নিয়ে গাছে দিয়ে আসবো, এই চা পাতাটা নিয়ে দেবো গাছে। এই যে কুকারে ভাত করেছিলাম সেদ্ধ ভাত, সেটা কুকারটাই আছে, শুধু ভাত তো নেই, একটু করে ভাত করি তো। আর এই যে বাসন, ঝুড়িতে বাসন আছে, সেগুলো রাখবো জায়গা মতো, তারপরে এখানে আরও বাসন ধুয়ে রাখবো। ভাবছি আজকে ফিল্টারটাও একটু পরিষ্কার করে দেখি, যদি পারি করবো। আর এখানে ফিল্টারটা একটু পরিষ্কার করবো ভাবছি, যদি পারি করবো। এই যে বাসন, মেয়েদিকে চেরি দিব ভেবেছিলাম, কিন্তু দেওয়া হয়নি, চেরিটা এটা থেকে গেছে, দেওয়া হয়নি। চলো বাসনটা রেখে দিই, আজকে দেখিনি। জল নেই, সকাল সকাল জল এসেছিলো, এখন আর জলটাও নেই। তো চলো যাই হোক, জলের আশা করে লাভ। সকালবেলা কিন্তু জল এসেছিল, তখন তো আর আমার জল ধরার সময় নেই, কারণ আমি অন্যরকমভাবে ব্যস্ত ছিলাম, এই যে রান্না করা, রুটি বানানো, এটা সেটা টিফিন নিয়ে ব্যস্ত ছিলাম। তখন যে জল ধরে ভরে ভরে রাখবো সেটা আমি পারিনি, তাই এখন আর কি জল ছাড়াই এইভাবেই কাজ করতে হচ্ছে। কিছু উপায় নেই, কোনো উপায় নেই, ঠিক আছে, কিন্তু জল দিলে তো কাজগুলো করি, তখন আর ভাল লাগে। আর এখন জল নেই তো এইভাবেই করব, অসুবিধা নেই। তো এখানে যে বাইরে এসে গেছি, দেখো আম গাছটাতে এবার না আম আসেনি বেশি একটা, ওই যে দুটো দেখা যাচ্ছে। আর অন্য অন্য বাড়ি কিন্তু গাছ ভর্তি আম আসে, আর আসলেই কি হয়েছে, আমাদের এখানে এত যে বানরের উৎপাত, খাওয়ার মতো তো কিছু পরিস্থিতি রাখেই না, একটু একটু খেয়ে না বানরগুলো কী করে আম ফেলে দেয়। আর যখন ফেলে দেয় এত খারাপ লাগে দেখলে, মনে হয় যে আর একটু বড় হলে তো আমরা খেতে পারতাম, পুজো দিতে পারতাম। আর পুজো দিলে না একদম প্রসাদ হয়ে যায়, তখন সেটা খেতে আরও বেশি ভালো লাগে, ঠাকুরকে দিলাম, আমরাও প্রসাদ পেয়ে গেলাম। তো এবার জানি না এই দু একটা আছে, রাখবে কি না আদৌ। কয়েকদিন আমি দেখেছিলাম যে একটু একটু খেয়ে আবার ফেলে দিয়েছি, 3-4টের মতো। এবার রান্না বান্নার ব্যবস্থা নিব, দেখি কি রান্না করা যায়। চলো দেখি ফ্রিজে কি আছে। তো ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে মোটামুটি সবজি আছে, তো দেখি কি করি। যে শসা বের করে নিলাম, শসা দিয়ে ডাল করব, মুগ ডাল। শসা দিয়ে ডাল করলে না বেশ ভালো লাগে খেতে। এই যে নারকেলটা মা বলে গেছে, এটা কুড়িয়ে একটু পাক করে রাখতে, রুটি দিয়ে খাওয়া যাবে, আর পিঠে বানিয়ে তো খাওয়া যাবেই। দেখি কি করি, এমনি পাক করে রেখে দিব, কিন্তু নষ্ট হবে না সেরকম করে রাখলে। এই যে খেজুর, মেজদা যখন এসেছিলো, মানে গুড়িয়া গুনগুনে জেঠু যখন এসেছিলো, তখন 2 প্যাকেট খেজুর নিয়ে এসছে, সেটা 2-4টে করে দিই আর কি খেতে। এই কুমড়োটাও আমার মেজদি ভাই নিয়ে এসছে, ওদের ঘর থেকে নিয়ে এসছে, ওদেরও কেনা। ছোট্ট না মিষ্টি কুমড়োটা, কিন্তু ভীষণ মিষ্টি হবে, দেখলেই বোঝা যাচ্ছে। আর আগে এত মিষ্টি কুমড়ো সিদ্ধ খেতাম, মাও খেত আর আমি একসঙ্গে, দুজনে কম্পিটিশনে, মা আর শাশুড়ি বৌমা। কিন্তু এখন আর সেটা খাই না আমি, কারণ আমার খেলেই না অসুবিধা হতে পারে, তার জন্য। তো এখানে পটল, আলু আর শসা কেটে নিয়েছি। পটল আলু দিয়ে কয়েকটা সোয়াবিন দিয়ে রান্না করব, বেশি দেব না। আর মানুষ তো বেশি নেই, আমরা এইবেলা আমি আর গুড়িয়া গুনগুন, বাচ্চা 2জন আর আমি, আর রাত্রেবেলা আমরা সবাই খাবো আর কি। আর পড়াশোনার এত চাপ, রাত্রে না আমি সময়ই পাই না যে এসে কিছু একটা বানাবো নতুন করে, সেটা হয় না। কারণ পড়াতে যখন বসায়, কখন যে সময়টা পার হয়ে যায় কিছুই বুঝতে পারি না। যখন টাইম দেখি তখনই মনে হয় যে এই সময় ওভার হয়ে গেছে। তো যাই হোক, কখনো হয়তো করি আর কি, কখনো আর কিছু করি না, যা থাকে তা দিয়ে। আর আমি এখন চেষ্টাই করবো, কারণ মা তো বাড়িতে নেই, চেষ্টাই করবো যে 2 বেলার জন্য যেন করে রাখতে পারি। কারণ রাত্রেবেলা পড়িয়ে এসে না, কারণ পড়াটা তো আমার দেখতে হয়, তো ওদের পড়িয়ে এসে আমার আর তখন সময় হবে না। সব থেকে বড় কথা হলো, আমি সময় করতে পারবো না যে কিছু বানাবো, হয়তো ভাতই রান্না করার সুযোগ পাবো না, কারণ অনেক দেরি হয়ে যায়, ওদের পড়া হোমওয়ার্ক প্রচুর, অনেক দায়িত্ব। তো আমি সোয়াবিনটাকে না আগে একটু ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়েছি, নাহলে গলে যায় না, ভাল লাগে না নরম হয়ে গেলে। তো ভেজে নিয়েছিলাম লাল লাল করে, তারপর পটল আলু দিয়ে, বেশি পেঁয়াজ রসুন দিইনি, অল্প একটু দিয়েছি, গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, এখন একটু ঘি দিয়ে দিলাম, আর একটু গরম মশলা। আর বেশি ঝোল রাখিনি, মাখা মাখা করে করেছিলাম, কিন্তু খেতে ভালো হয়েছিল।
আর এদিকে পাশে না মুগ ডাল বসিয়েছি। মসুর ডাল তো আমাদের সব সময় খাওয়া হয়, আর শসা দিয়ে মুগ ডাল করব। আর বেশি বেশি পাতলা করব না আর কি, ঘন ঘন করেই করব। আর মুগ ডাল না পাতলা ভাল লাগে না, ঘন ঘনই বেশ ভাল লাগে। এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে মুগ ডাল ফোড়ন দিব। আর ডালটাও কিন্তু খেতে ভালো হয়েছিল, মানে একটু মাখো মাখো হয়েছিল, বেশি পাতলা হয়নি। আর এই যে কাঁচকলা যে দুটো, একটা আমি নিয়ে কেটে একদম গুছিয়ে রেখেছি, কারণ কাঁচকলাটা না যখন ডিপো থেকে এসেছিলাম তখন আমার মামি দিয়েছিল, এখন অবধি ফ্রিজে আছে তো ভালো আছে। আর 4টে দিয়েছিল, দুটো আমার দিদি আসে তো একজন দিদিকে দুটো দিয়ে দিয়েছিলাম, আর দুটো আছে, আজ খাবো কাল খাবো করে না খাওয়া হয়নি। আর কাঁচকলা তরকারি আমার ভীষণ ভালো লাগে, ডালের বড়া দিয়ে বা ভর্তা করো বা একটু চচ্চড়ির মতো হয়, 5 ফোড়ন সম্বার দিয়ে, সেটাও ভাল লাগে। তো সেটা তো আর করিনি। আর কাঁচকলার খোসা বাটাও কিন্তু সেই লাগে, কিন্তু এতদিন তো করা হয়নি, কারণ আমার বর না কাঁচকলা খেতে ভালোবাসে না, তরকারি বলে সেটা একদম ভালোবাসে না। তো এই যে আমি চিপসের মতো করে ভেজে নিচ্ছি, আর ভেজে নিচ্ছি কারণ আছে, স্কুল থেকে আসলে আমি গরম গরম ভেজে দিব সেটা কিন্তু হবে না, কারণ ওরা স্কুল থেকে আসে তখন আমি কি ভাজায় বসাবো না মেয়েদেরকে ভাত খাওয়ার জন্য রেডি করে ভাত নেব, সেটা করব, সেটা হয়ে উঠবে না, তার জন্য আমি রেডি করে রেখেছি। তো দেখো আমি কী কী রান্না করেছি। এই শসা দিয়ে মুগ ডালটা কিন্তু খারাপ হয়নি, খেতে ভালো হয়েছে। আর আমার না এরকম 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ডাল ভীষণ ভাল লাগে। আর এই যে পটল আলু দিয়ে সোয়াবিন, খেতে কিন্তু খারাপ হয়নি। এই যে গ্যাস ট্যাস পুরো মুছে একদম পরিষ্কার। বালতিতে জলও তুলে রাখলাম, জল কখন আসবে ঠিক নেই, বাড়ি থেকে এনে রেখে দিয়েছি। 12টা 40 আমার রান্নাবান্না একদম কমপ্লিট। কি দিয়েছি, কী কী রান্না করেছি, এবার ঘরটাগুলো সব ঝাঁট দেবো, ঝাঁটটা দিয়ে তখন গিয়ে একটু ভালো লাগবে। ঘরটা সব ঝাঁটটাট দিয়ে পরিষ্কার করে তারপর 2:30 বাজে মেয়েদের ছুটি হবে, স্কুলে যেতে লাগবে, আমারও যেতে লাগবে আনতে, কারণ মা তো নেই, মা থাকলে সেই টেনশনটা আমি করি না। আর স্কুলে একবার তো দিয়ে আসি, পরে গিয়ে আনতে আমার ভালো লাগে না, তো মাই করে সেই কাজটা, নেই যখন আর আমাকেই করতে হবে, কিছু করার নেই, যেতেই রাখবে। ওদেরকে স্কুল থেকে এনে তারপর ওদেরকে খেতে দিব, আর আমিও খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট করবো। অনেক সকালে উঠেছি তো, আর সব একা হাতেই করছি, ফুল তুলেছি সকালে, আবার যে কাজটা আমি করি না, স্নান করে শুধু ঠাকুরঘরে চলে আসি, ঠাকুরঘর মোছা ফুল তোলা এগুলো সব বাড়িতে করে রাখে, কারণ আমি তো আর ঠাকুরঘরে ঢুকি না সকালে, বাসি কাজ করে স্নান করে পুজো, মানে যখন পুজো দিতে যাই সব রেডি পাই, ঠাকুরঘরে মুছে রাখে, আবার ফুলটাও তুলে রাখে, তারপর কয়েকটা বাসন থাকে সেটা ধুয়ে জল দিয়ে তারপর আমি পুজো দিই। কিন্তু আজ তো সেটা হয়নি, যে ফুলটাও নিজেই তুলেছি। আর জেঠিমা পরে এসে জেঠিমা ফুলগুলো তুলে নিয়ে গেছে, জেঠিমাকে তুলে দিতে পারিনি, আমার খারাপই লাগছিল, কিন্তু সময় কম ছিল না তখন, আর নিজের জন্যই ফুল তুলবো নাকি জেঠিমার জন্যই তুলবো, আর মানে বাড়ির ভিতরে যে কটাই পেয়েছি সেই কটা দিয়ে পুজো দিয়েছে, বাইরে গিয়ে যে জেঠিমাদের গাছ থেকে যে কটা টগর ফুল আনবো সেটাও আনিনি। তো যাই হোক, বুড়িয়া গুনগুন যখন স্নান করে ঠাকুর করে গিয়েছিল, বলছে মা ফুল তো একটা নেই, আমি বলছি জলেই দিয়ে দাও আজকে, হ্যাঁ ফুল দিতে লাগবে না, কারণ নিয়ে যখন আর তুলতে পারিনি, সেটাই। তো চলো বাড়ি থেকে জলটা আগে নিয়ে আসি, তারপর এসে, আজ কিন্তু প্রচুর গরম লাগছে আর রোদ উঠেছে সেই, ঘরটা ঝাড় দিয়ে কাপড়গুলো গুছিয়ে তারপর আবার দেখা করবো, আবার আসবো। তো মেয়েদেরকে না স্কুল থেকে নিয়ে আসলাম, এসে তারপর ওদেরকে হাত পাটা ও নিজেই ধুয়েছে, ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছে, তারপর আমি ভাত নিয়ে বসলাম, আর আমি খাইয়ে দিব, কারণ এখন কিন্তু পুরো 3টে বাজে, হ্যাঁ 2:30টার সময় ছুটি হয়, কিন্তু এসে একটু ফ্রেশ ট্রেশ হতে সময় লাগে, তো এখন যদি আমি খাইয়ে না দিই ওদেরকেও সময় লাগাবে অনেকটা, 2 বোনে গল্প করে করে খাবে, তো ছুটি থাকলে নিজের হাতেই দিয়ে দিই, এখন আর সেটাই করি। আর স্কুল থেকে এসে আমিও খাবো, ওদেরকেও খাইয়ে দিব, নাহলে তো সে 4টে বেজে যাবে, সময় কাজটা সময় করাই ভালো, এখন অবধি নিজের হাতে সে ভালো করে খেতে পারে না। না রবিবার হলে রবিবারে মাংস হলে, যেদিন কিছু ভালো কিছু হয় সেদিন মামকে নিজে খেতে দেয়, আর আর বাকি সময় স্কুল থেকে চলে আসলে তাড়াহুড়া হয়, আরও মা খাই, যে সকালের ভাতটা স্কুলে যাওয়ার সময়
বা স্কুলে না যাওয়ার সময় মাই খাবে দিকে ভাত টাত খাইয়ে দিয়ে আমি নিজেও খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট করব। আজকের মতো ব্লগটা এখানেই, দেখা হবে আরেকদিন নতুন একটি ব্লগের সাথে। আজ তাহলে আসি, টাটা। কে গরমের মধ্যে ঠোঁটে লাগায়, কে গরমের মধ্যে ঠোঁটে বড় ঋণ লাগায়, কে লাগায়?